আপনাদেরকে একটা ভালোবাসার গল্প শোনাই। এই যে দেখেন সায়ান জারার ভালোবাসা ডিফারেন্ট। আপনাদের সাথে আমার ভালোবাসার সম্পর্ক ডিফারেন্ট। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা। ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে হলো বাচ্চাদের সাথে এই যে আমার অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল। আমার সকাল হওয়া মানেই হলো আমার বাচ্চাদেরকে যদি আমি চোখের সামনে না দেখি তাহলে আমার একদমই শান্তি লাগে না, কারণ তারা আমার দুনিয়া। সো তারা ছাড়া আমার মনে হয় আমি একদম শূন্য বা জিরো। সো এটা বলতে পারেন। তো এই যে দেখেন সায়ানের সাথে আমি রাগ করেছি, কারণ সায়ান হলো আমাকে হলো টুকু করে একটা হলো পিটু দিয়েছে। সো আমার কথা হলো এই চান্স সায়ানকে একটু তার সাথে হলো তাকে ঢং করে পানিশমেন্ট দেওয়া। তো আমি তার সাথে অনেক রাগ করে বসে আছি। সে আমাকে অনেকবার সরি বলেছে, তারপর আমি তাকে মাফ করি নাই, কারণ আমি জানি যে আমি কি করতেছি। তার সাথে আমার এরকমই সম্পর্ক, দুষ্টামি, রাগ করা, ফান, এই এই মোমেন্ট থাকে তার সাথে আমার। এই যে দেখেন আমি সোফার উপর উঠে গেলাম, উঠে যেয়ে বললাম যে তুমি আমাকে মাইর দিয়েছো, তোমাকে আমি মাফ করবো না। আর সে অজ্ঞান হয়ে পড়ে গেল, বলল মাম্মা তুমি কি করছো এটা। তারপর আমি তাকে বললাম ও সরি জান, আমি জাস্ট তোমার সাথে ফান করছি। তারপরে এই যে যারা পড়ি তার সাথে গুদুগুদু না দিলে আমার মজাই লাগে না, কারণ তাকে গুদুগুদু দিলে সে অনেক বেশি হ্যাপি হয় আর আমার সাথে অনেক বেশি জলি মাইন্ডেড থাকে। তো তাদের সাথে আমি দুষ্টামি করে আমি চলে গেলাম রান্না করতে। আর তারা এই যে দুই ভাই বোন, তারা হলো তাদের মতো করে খেলা করছে। তাদের এই খেলাটা দেখতে না আমার খুবই ভালো লাগে। তবে একটা জিনিস কি জানেন, লাইফে হলো ভালোবাসা এক এক রকম হয়। এই যে সায়ন একটু অভিনয় করে শুয়েছিল বিদায়, যারা দেখেন এমন ভাব করতেছে ওর ভাই মনে হয় মানে কি হয়ে গেছে, ওই ভাইকে ও এমন ভাবে আদর করতেছে, দেখেন আদরের তার শেষ নাই। তো আমি বললাম যে যারা ভাইকে হলো তুমি একটা চুমা দাও। তারপরে যারা বললো যে মাম্মা ভাইয়াকে তো চুমা দিলে সে উঠবে না, সে হলো গুদগুদি দিলে উঠবে। এটা বলে যারা তাকে একটা গুদুগুদু দিল, দেওয়ার পরে হলে এই যে সায়ন বুড়ো উঠে গেল। সো এক একজনের সাথে না জানেন ভালোবাসার কম্বিনেশন এক এক রকম থাকে, ভাই বোনের ভালোবাসার কম্বিনেশন আরেক রকম থাকে। এই যে দেখুন যেমন আমি রান্নাঘরে এসে যে রান্না কমপ্লিট করছি। তবে একটা জিনিস কি জানেন, রান্নার সাথে একটা ভালোবাসা। এই যে যেমন আমি রান্না করতে খুবই ভালোবাসি, তার মধ্যে হলো বাচ্চাদের সাথে টাইম দিতে খুবই ভালোবাসি। রান্নাও জানেন একটা আর্ট, যে রান্নাকে আপনি যত বেশি মানে মাধুর্য দিয়ে, ভালোবাসার মাধুর্য দিয়ে করবেন, সেই রান্না তত বেশি মজা হবে। আবার হলো বাচ্চাদের সাথে আপনি যত বেশি তাদেরকে প্যাম্পারিং করবেন, তাদের সাথে টাইম কাটাবেন, অনেক সময় দেখা যায় সময়ের কারণে বা টাইমের কারণে বাচ্চা খারাপ হবে, অনেক সময় দেখা যাবে ওই বাচ্চাটাই সবচেয়ে বেশি ভালো হবে। তো জানি না আল্লাহ কাকে কিভাবে তৈরি করে, কিভাবে কাকে আল্লাহ হলো আল্লাহর মতো করে দেয়। তবে আমি চেষ্টা করি আমার বাচ্চাগুলা ভালো মানুষ, শুধু ভালো মানুষ। ওরা কত শিক্ষিত হলো কি করলো লাইফে কিচ্ছু যায় আসে না। আমার জাস্ট এটাই ধারণা যে ওরা শুধু ভালো মানুষ হোক আর মানুষের প্রতি ওদের অনেক ভালোবাসা থাকুক। কিন্তু পৃথিবীতে তো সবাই ভালো মানুষ হয় না, তবে যারা খারাপ মানুষ আছে তাদের প্রতি যেন চোখ রেখে বলতে পারে আপনি খারাপ মানুষ, আপনি এটা খারাপ করেছেন, সো আপনি এটা রাইট করেন নাই। আমি চাই আমার বাচ্চাগুলো এরকম টাইপের হোক। আল্লাহ জানে কি চায়, আল্লাহ যেটা ভালো মনে করবে আমার বাচ্চাদেরকে ওরকমই করবে। তবে আমি আমার আল্লাহর কাছে সবসময় এটাই প্রার্থনা করি। এই যে যেমন আমি আমার হাজবেন্ডের খাবার অফিসে পাঠাচ্ছি, এর মাঝখানে আমি আমার বাচ্চাকে মানে যারাকে আমি শিখাচ্ছি যে কিভাবে খাবার প্যাক করতে হয়, কিভাবে সবকিছু করতে, সবই শিখাই বাচ্চাদেরকে। আল্লাহ জানে আল্লাহ যেটা ভালো মনে করবে ওটাই করবে। এই যে দেখেন জায়ান চাঁদপুর থেকে এসে এত বেশি অসুস্থ হয়ে গেছে, আমার বাচ্চাটা শুকিয়ে গেছে। ওর বায়নাতে হলো আমি বাহিরে যাচ্ছি ফল কেনার জন্য। সো জায়ান যে যে ফল বলে দিয়েছে আমি ওই ফলগুলা কিনবো। বাহিরে অনেক বেশি বৃষ্টি হয়েছে, সো পুরো একদম কাদা অবস্থায়। যে আমার সাথে সায়ন বুড়ো যাচ্ছে। সো যাই অলরেডি আমি পৌঁছে গিয়েছিলাম হলো আপনার গুলশান 2-এ ডিসিসি মার্কেটের এখানে। তো এখানে হলো ফলের দোকানে চলে আসলাম। আসার পর আমি লিচু দেখছিলাম। তো লিচু আমার খুবই পছন্দ হয়েছে। জায়ান ফার্স্ট টাইম লিচু খেতে চেয়েছে, কিন্তু এর মাঝখানেও কিছু খারাপ মানুষ আমাকে কমেন্ট করেছে যে আপনি তো ফ্রিতে 2টা লিচু খেয়ে ফেললেন দোকানদারের। তো আমি খারাপ লোকগুলোর বলতে চাই যে দোকানদারে 100 লিচু বিক্রি করে ওখান থেকে 2টা লিচু খেয়েছি, যেটা হলো আমার টাকারে কেনা। তো যাই হোক, ভালোবাসার ডেফিনেশন আমার কাছে এক এক রকম। খারাপ লোকরাও আমার জন্য নিশ্চয়ই ভালো চায়, সেই জন্যই এসব কমেন্ট করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।